আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 124 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সানি জবাব দিল না। সানি যেন আর সে অভিমান করে মুখ ফিরিয়ে নিয়েছে, জবাব দিবে না। রাইহান খান মাথা ঝাঁকালো কয়েকবার, এখন যেন কল্পনার মাঝে ডুবে আছেন তিনি। সাইপ্রিয়া জোয়ান শিকদার ছুটে গেলেন সানির কাছে। আশ্চর্য বিষয়, একের পর এক ছুটে আসছে সবাই, অথচ মিনিট খানেক আগেও একাই পড়েছিল। সম্পর্ক বিচ্ছিন্ন করে দরজায় খিল দিয়েছিল, আজ এত টান। সাইপ্রিয়া জোয়ান শিকদার বহুদিন পর কম্পিত এক হাত রাখলেন সানি রক্তমাখা কপালটার উপর। রক্তের সাথে ধুলো জমে রয়েছে, আলতোভাবে পরিষ্কার করে দিতে দিতে ব্যস্ত হয়ে উচ্চস্বরে চেঁচিয়ে উঠলেন, দাঁড়িয়ে কিসের তামাশা দেখছো? আমার ছেলেকে হাসপাতালে নিতে হবে, দেখছো না এখন রক্ত ঝরছে? প্রকৃতি হয়তো সাইপ্রিয়া জোয়ান শিকদারের এ কথা বিব্রত করছে। আমার ছেলে, অথচ নিজের বংশের রক্তের অযোগ্য সন্তান বলে উপাধি দিয়েছে বহুবার। মিনিট খানেক আগেও জেদ ধরে বসেছিল এই ছেলের খোঁজ নেবে না। তবে এই মুহূর্তে এত তাড়াহুড়া কেন? রবিউল খান এগিয়ে গেলেন। তিনি সাহস দেখিয়ে বললেন, কম্পিত হাতটা রাখলেন সানির নাক বরাবর। থেমে থেমে গরম শ্বাস ছাড়ছে। রবিউল খান একটু ভরসা পেলেন, বিচলিত হয়ে বললেন, সাফি, সানির শ্বাস নিচ্ছে। সাফি আয়াত থাই মূর্তির মতো দাঁড়িয়ে। সাইপ্রিয়া জোয়ান শিকদার বলার পরই হাসপাতালে ফোন দিয়েছে, হয়তো দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসবে। রাইহান খান এবার এগিয়ে এলেন, আশেপাশে খেয়াল নেই তার। তিনি নেই স্বয়ং সাইপ্রিয়া জোয়ান শিকদারের পাশে মাটিতে গা ছেড়ে বসলেন, সেদিকে খেয়াল নেই তার দৃষ্টি সানির রক্তমাখা শরীরটার দিকে। কালো পোশাকে ধুলোগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখ জোড়া বন্ধ করে রেখেছে, খুলেনি। কারো ডাকে খুলেনি সানি। সবার উপর অভিমান তার গাঢ়। সানির ডান কাঁধের ঠিক 4 আঙ্গুল নিচে অক্ষত স্থান থেকে রক্ত ঝরে গড়িয়ে পড়ছে। রাইহান খান কম্পিত হাত রাখলেন সেখানে, হয়তো রক্ত ঝরা বন্ধ করতে চাইলেন। এত রক্ত ঝরে পড়া প্রাণহানি কারণ হতে পারে, ঝুঁকি রয়েছে এতে। তবে প্রকৃতি হয়তো চাইল না রাইহান খানের হাতে সানির দেহ থেকে ঝরে পড়া রক্তগুলো লেগে থাকুক। তাই হয়তো আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি নামক পানি ধুয়ে দিল। সরতে আর সানি আর রাইহান খান দুজনেই হেরে গেল, কঠিনভাবে হেরে গেল দুইজন। সানি অস্ত্র হাতে তুলে নিল, আর রাইহান খান সানির সেই পাপিষ্ট রক্ত স্পর্শ করল। রাইহান খানের হাড় চক্ষুনে দেখতে পারছে না সানি। এই হাড়ের মাঝেও জিতে যাওয়া যে অনুভূতি কিভাবে গ্রহণ করতো সানি। বৃষ্টির পানি চোখে মুখে পড়তেই সানির চোখে পাতা নড়ে নড়ে উঠল। শরীরে জোর নেই, তৃষ্ণার কারণে সমস্ত শক্তি খাটিয়ে ঠোঁট জোড়া হালকা ফাঁক করে বৃষ্টির পানি খেল। তবে আশেপাশে ঘটে যাওয়া কিছুই উপলব্ধি করতে পারছে না সানি। রাইহান খান সবাইকে অপেক্ষা করে সানি শুইটা নিজের কাছে টেনে নিলেন। বৃষ্টির পানিতে লাল টকটকে রক্ত ধুয়ে যাচ্ছে। রাইহান খান আলতোভাবে হাত রাখলেন সানির উজ্জ্বল শ্যামবর্ণর মুখটাতে। এত যত্ন নিয়ে প্রথম স্পর্শ করলো সানিকে। সানি উপলব্ধি করতে পারলে তার থেকে খুশি আজ হয়তো কেউ হতো না। রাইহান খান কম্পিত সুরে ডাক ছাড়লেন, সানি, খুব বেশি কষ্ট হচ্ছে? এই প্রথম রাইহান খান সানির কষ্টের খোঁজ নিলেন। প্রকৃতির ঠাট্টা করবে নাকি আফসোস করবে, এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সবাই। রাইহান খান আলতোভাবে হাত বুলালেন সানির গালে, কম্পিত কণ্ঠে বেশ আদরে ডাক ছাড়লেন, বাবা। এই ছোটো ডাক শোনার জন্য কত আফসোস ছিল সানির। তার সামনে সবাইকে যতবার রাইহান খান আদর করে বাবা বলে সম্বোধন করত, সানিরও ভীষণ স্বাদ দেখত। আগে তো কয়েকবার মুখ ফুটে বলেও ছিল। এই নিয়ে তর্ক বিতর্ক চলেছে অনেক। 17 বছর এত দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে সে সম্বোধন আজ পেল সানি। অথচ সানির আফসোস নামক সৌভাগ্য সেই ডাক শুনতে দিল না, নাকি সানি আর শুনতে চাইল না? এ উত্তর এখনও যে ঝাপসা। রাইহান খান সানির মাথা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরলেন। এত বাজেভাবে হেরে গেলেন রাইহান খান। সানির ছোটো ছোটো চুলের ভাঁজে শুকনো পাতা লেগে রয়েছে। রাইহান খান পরিষ্কার করে দিলেন এক হাতে। বেশ আদরে সানির কপালে গাঢ় চুমুন খেলেন। সানির একটা কথা হরফে হরফে মিলে গেল আজ। মানুষের রাগ, মান, অভিমান, অযোগ্য সব কিছু ইতি ঘটে মৃত্যুতে। মানুষের কদর বারে হারালে এ স্নেহ মাখা স্পর্শ যদি আগে পেত, কি এমন ক্ষতি হতো? আজ সানির হাতে খুনের দাগ লাগতো না, তার দ্বারা কোনো ভুল হতো না, আর জীবনের উপর তিক্ততাও আসতো না। রাইহান খান ডুকরে কেঁদে উঠলেন। আজ সময় যেন হতবাক। রাইহান খান বড় বড় মুখ করে বলেছিলেন, সানির পরে থাকা লাশটাও ছুঁয়ে দেখবে না। অথচ আজ হারিয়ে ফেলার ভয় এত অশ্রু কেন? রাইহান খান ডুকরে কেঁদে কেঁদে বলে উঠলেন, ঠিক আছে, আমি হেরে গেলাম, খুশি তো? ছেড়ে যাওয়ার পায়তারা করবি না। 17 বছর ভাত দিয়ে পেলেছি, সে ঋণ সুদে আসলে পরিশোধ না করে গেলে আমি রাইহান খান তোকে ছাড়বো না। যাবি না, একদম যাবি না। এত কষ্টে আগলে রেখেছি তোকে খাটিয়া ধরার জন্য। তোর না আমাকে বাবা ডাকার ইচ্ছে? একবার ডাক, আর বারণ করবো না। দেখ, তোকে বুকে আগলে নিয়েছি, তুই শুয়ে দেখবি না আমাকে? রাগ কর, অভিমান কর, কিন্তু ছেড়ে যাওয়ার চেষ্টা করবি না। অভিমান সানির গাঢ়, তাই জবাব দিল না, সাড়া দিল না রাইহান খানের ডাকে। এখনও সানির যেন কঠিন প্রতিশোধ নিচ্ছে, সাজা দিচ্ছে সবাইকে। রাইহান খান আষ্টে পিষ্টে আগলে রেখেছেন সানিকে। সানি কথায় সত্য হলো। সানি বড় মুখ করে বলেছিলেন, আমাকে বাঁচিয়ে রাখার আপনার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সাবি ঠায় দাঁড়িয়ে এখনও বৃষ্টির পানিতে শুল ভিজে যাচ্ছে সবার। সাবি এখনও ঘরের মাঝে রয়েছে। আয়াত একবার একটু একটু করে এগিয়ে এলো সানির কাছে।
সানির ক্ষত পায়ের দিকে নজর গেল আয়াত। সানির ক্ষত পা হাত দিয়ে ধরলো, ডাক ছাড়লো কয়েকবার, সানি ভাই, সানি ভাই। এই প্রথম সানি আয়াতের ডাক অপেক্ষা করলো। আয়াত আর সারার ডাক সাড়া দিত সানি। ছোট থেকে দুইজন তার স্নেহের। সময়ের সাথে সাথে সারার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টিয়েছে, যদিও এর জন্য সবাই সম্পূর্ণ দায়ী। সাবি অবাক হয়ে সানির অভিমান দেখছে, সম্পূর্ণ অধিকার রয়েছে অভিমান করার। কিছু সময়ের ভেতর অ্যাম্বুলেন্সের আওয়াজ এলো। সানি ভারী, যুবক ছেলে, ভারী থাকাই স্বাভাবিক। সাফিয়ার আয়াদের মতো যুবক ছেলে সানিকে তুলতে পারছিল না, হাত কাঁপছিল তাদের। এই ভার তোলার শক্তি নেই। সাবি ভার তুলছিল একবার, এবার শক্তি পাচ্ছে না। এবার সেও অন্যায় করেছে সানির সঙ্গে, সানিও অন্যায় করেছে সাফির সঙ্গে। সানি সবার অন্যায় ক্ষমা করে দিয়েছে বহুবার, অথচ সাফি একবার রাগ দেখিয়েছে, মুখ ফুলিয়ে সানিও কথা বলল না। আর এখন সবাইকে কঠিন হুমকি দিচ্ছে। অ্যাম্বুলেন্স তোলা হয়েছে সানিকে। কতগুলো ডাক্তার সানিকে ঘিরে নিল মুহূর্তেই। তাদের কার্যক্রম বাইরে থেকে দেখতে পেল না কেউ। তবে সানির জুড়ে শ্বাস নেওয়ার শব্দ পেল। কষ্ট হচ্ছে সানির হয়তো, তবে আশ্চর্যজনক বিষয়, সানি ভেবেছিল শেষ মুহূর্তে তাকে দেখার কেউ নেই। সানি তো লোক সংখ্যা গুনছিল, অথচ আজ সানির জন্য কত লোক ছটফট করছে, যাদেরকে গণনা করার সাহস ছিল না তার। যাদের ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করত সানি, যাদের ভালোবাসা কাঙ্গাল ছিল, আজ তারা সানিকে হারানোর ভয়ে ছটফট করছে। প্রকৃতি হিসাব কি একেই বলে? হয়তো এটাই প্রকৃতির নিখুঁত হিসাব। এই মুহূর্তগুলো যদি সানি সচক্ষে দেখতে পেত, তাহলে কি বলতো? হেরে গিয়েও জিতে যাওয়া যে একটা ভয়ঙ্কর সৌভাগ্যর বিষয়। কারো কাছে আফসোস কারণ হয়ে থাকাও সৌভাগ্যর বিষয়, আসলে সৌভাগ্যর বিষয়। গায়ে অনেক কাদামাটি লেগে রয়েছে, শরীর বেয়ে এখনো টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। অক্সিজেন মাস্ক লাগানো, গাড়ি চলছে আপন গতিতে। সানি এক পাশে বসে রয়েছে রায়হান খান, রবিউল খান, সাইপ্রিয়া জোয়ান শিকদার আর শিবন্তা জোয়ান শিকদার। সামনে বসে রয়েছেন সাফিয়ার আয়াত। জড়ো বস্তুর মতো বসে রয়েছে সবাই, সকলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সানির দিকে। আর সানির মুখ থেকে নজর সরাতে তারা নারাজ। সাইপ্রিয়া জোয়ান শিকদার অ্যাম্বুলেন্সে থাকা হলদে রঙের টাওয়াল নিয়ে সযত্নে সানির মাথা মুছে দিল। ছোট থেকে এ ছেলের শুলে বৃষ্টির পানি সয় না, আর তখন থেকে ভেজা কাপড়ে রয়েছে। সাইপ্রিয়া জোয়ান শিকদার হাত বুলালেন। ঠিক আছে, আমি আমার এক কথা জবাবে হেরে গেলাম। বাবার ঘরে চাবি নিবি না? তোমার শাসন জেদ মেনে নিব, এত রাগ দেখাই না। তোমার বড় আব্বু আগের মতো হয়ে যাবে, তুমি ছেড়ে যাওয়ার হুমকি দিও না। আমি আর আমার ছেলেকে চোখের আড়াল করব না, আর আঘাত করার সুযোগও পাবে না কেউ। রায়হান খান একবার ঘাড় ঘুরিয়ে তাকালেন সাইপ্রিয়া জোয়ান শিকদারের দিকে, পরক্ষণে আবার নজর সরিয়ে নিয়েছেন। ভোরের দিকে ঘুম আর মোড়া দিল সারা। ফজরে আজান দেয়নি এখনো, মাথাটা ভারী হয়ে আছে এখনো। মাথা তুলতে গিয়েও পারছে না, আপাতত মস্তিষ্ক যেন নিস্তব্ধ হয়ে রয়েছে। সারা কষ্ট চোখ মেলে তাকালো। করে ডিম লাইটে হালকা আলোটাও চোখে বাজছে অনেক। চোখ পিটপিট করলো কয়েকবার, পাশ ফিরে তাকালো, মিনু শুয়ে রয়েছে। ঘড়ির দিকে তাকালো, একটু পর আজান দিবে। সানি হয়তো ফ্রেশ হতে গিয়েছে, ঘুমিয়ে পড়েছে কখন। ঘুমের রেশ না কাটায় আপাতত কিছু স্মরণ হচ্ছে না। চোখ মুখে পানি দেওয়া প্রয়োজন। এলোমেলো শাড়ির আঁচল ঠিক করে নিচে নামলো, মাথা তুলে রাখা কষ্ট হলেও উঠে দাঁড়ালো, পা বাড়ালো ওয়াশরুমের দিকে। সময় নিয়ে চোখে মুখে পানি দিল। এবার একটু হালকা লাগছে। পরক্ষণে তার হুঁশে এলো সানি নেই। এবার কপাল কুঁচকে এলো সারার, বেশ চিন্তিত হয়ে ঘরে ফিরে এলো। দরজা খুলে মাথা বের করে বাইরে উকি দিল একবার। আশেপাশে একদম শান্ত পরিবেশ। শেষ ঘটনা মনে হতে লাগলো ধীরে ধীরে। মুহূর্তে অস্থির হয়ে উঠল সারা। নিজের ফোন হাতড়িয়ে খোঁজার চেষ্টা করতেই বিছানার পাশে নজর পড়ল ডায়েরিতে। সাদা রঙের মলাটে লাল রঙের লেখা, অমরণ চেয়েছি তোমায়। কৌতূহলে ডায়েরি হাতে নিল সারা। বুক সেলফে এত হাতড়িয়েছে এটা নজরে পড়েনি কখনো। ধূপ করে মেঝেতে ছড়িয়ে পড়লো কতগুলো ছবি। সারা নিচে তাকালো, বেশ খানিকটা ঝুঁকে ছবিগুলো হাতে তুলে নিল। তার হাতে পড়ে দেওয়া সানির সেই এলোমেলো ফুলের নকশা, ছোটবেলা অনেকগুলো ছবি, শুধু একটা যুবতী সারা ছবি রয়েছে। পরিবার মিলে ঘুরতে গিয়েছিল, তখন সানি বাইরে লাল রঙের 3 পিস পরেছিল সারা। সেদিন অনেক খুশি ছিল সারা। সেই দিনে তোলা একটা ছবি। সারা সব দাঁত বের করে হাসি দিয়েছিল। সব ছবিগুলো দেখে বিস্মিত হলো সারা। সারা ডায়েরির পৃষ্ঠা উল্টালো, বিস্ময়ে চোখ জোড়া গোল হয়ে এলো সারার। তাদের গল্পের সূচনা তারিখ দিয়ে শুরু। সারা ধূপ করে বসে পড়ল বিছানায়। ছোট ছোট ছন্দ আকারে কত জটিল উক্তি দিয়ে লেখা। দুজনে প্রথম হাত ধরা, প্রথম স্পর্শ, সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে লিখেছে সানি। অথচ মুখ ফুটে তখনও কিছু বলতো না তাকে। কতটা শক্ত খোলসের আবৃত ঢেকে থাকা মানুষ। একটা লেখায় চোখ আটকে গেল সারার, তুই আমার জন্য বারণ। সবাই তাই বলে, অথচ মনে মানে না। মন তোকে চায়, প্রতিক্ষণে চায়। তোকে ভুলে থাকা নাকি প্রয়োজন, সংসারের নিয়ম তাই। কিন্তু বল, হৃদয় কি কোনো নিয়ম মানে? প্রতিদিনই চেষ্টা করি ভুলে যেতে, দূরে সরিয়ে রাখতে, অথচ তুই যেন রক্তে মিশে আসিস। তুই এমন এক বিধি যে না সারিয়ে তোলা যায়, না মেনে নেওয়া যায়। সারা চোখ জোড়া ভিজে এলো এবার। তাদের বাস্তবতা এতটা কঠিন না হলেও পারত না। সারার চোখ আটকে গেল সর্বশেষ পৃষ্ঠায়। তোমার আর আমার সংসার দেখতে 1 মাসও পেরিয়ে গেল। ভীষণ ইচ্ছে এরকম 100 মাস, কয়েক বছর, কয়েক ঋতু তোমার সাথে কাটিয়ে দেই।
এই ইচ্ছেও কি অপূর্ণ থেকে যাবে জানা নেই, সময় অল্প নাকি দীর্ঘ উত্তর এখনও জানা নেই আমার কাছে। তবে আমাদের অভিযোগ সম্পূর্ণ স্থায়িত্ব অমরণ। হয়তো এই মিলন মেলায় তোমার আর আমার ভালোবাসার গল্প এক অপূর্ণ উপন্যাসের মতো, যার শেষ অধ্যায় কেউ লিখেনি, শুধু সময়ের পাতায় থেমে আছে। কিছু অসমাপ্ত বাক্য, কিছু অজানা স্বপ্নের খণ্ডাক্ত, যা প্রতিটি নিঃশব্দ নিঃসঙ্গে কাটে। হয়তো বিচ্ছেদের ভেতরে লুকিয়েছিল আমাদের মিলনের চিহ্ন। প্রতিটি শব্দ কখনো ভাবাচ্ছে সারাকে এই উদ্ভট কর্মকাণ্ডের মানে কি? মানুষটা কি মজা করছে তার সঙ্গে? না, এমন রসিকতা সানি কখনো করে না। সারা অস্থির হয়ে ফোন খোঁজায় পড়ায় ব্যস্ত হয়ে পড়ল। সারার শব্দ মিনুকে ঘুম ভেঙে গেল। ফজরে আজানের ধ্বনি ভেসে এলো কানে। অবশেষে বিছানার পাশে ছোটো টেবিলের ড্রয়ারে পেয়ে গেল ফোন। ফোন বন্ধ রেখে এবার একটু ভয় ঢুকলো মনে। কম্পিত হাতে ফোন চালু করতে নিস্তব্ধ করে ফোনের আওয়াজে ভেসে উঠল। সানি নাম্বারে ফোন দিল সারা, বন্ধ। কয়েকবার চেষ্টা চালালো। 1 ঘন্টা পুনরাবৃত্তি ঘটেছিল বারবার। কম্পিত দেহ, সঙ্গে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল ভয়ে। উপায় খুঁজে না পেয়ে পা বাড়ল শায়লা বেগমের ঘরে। এক প্রকার দৌড়ে ছুটে গেল সারা। শায়লা বেগম ঘুম থেকে উঠলেন মাত্র। ঘুম হয়নি আজ। থেকে থেকে ঘুম জেগে উঠছেন। সারা দরজায় কম্পিত কণ্ঠে ডাকছিল, মামুনি। এত ভোরে সারার এমন কণ্ঠস্বর শুনে একটু ধর পড়িয়ে উঠল শায়লা বেগম। এমনিতেই ঘুম হয়নি তার। দরজা খুলে বের হলো শায়লা বেগম। শায়লা বেগমকে দেখে ডুকরে কেঁদে উঠলেন সারা। অস্থির কণ্ঠে বললেন, মামুনি, সানির সাথে কথা হয়েছে আপনার? শায়লা বেগম না সূচক মাথা নাড়ালো। কৌতূহলী কণ্ঠে বলল, না, ঘরে নেই সানি। সারা না সূচক মাথা নাড়ালো। মায়ের মন আবারও বেকুল হয়ে উঠল। গতকাল থেকে মনটা ভার লাগছিল। যদিও সেদিন শায়লা বেগমের মন একটু ভারী থাকেন। সেদিন স্বামীকে হারিয়েছেন, তাই নিজের অস্থিরতাকে খুব বেশি গুরুত্ব দেননি শায়লা বেগম। মন ছটফট করছিল, এজন্য ছেলেকে খুঁজছিল অনেক। সানির অবস্থা আশঙ্কাজনক, তাই রাতারাতি ঢাকায় আনার ব্যবস্থা করা হয়েছে। সানির হাসপাতালে আনা হয়েছে ভোর রাতের দিকে। নাহিদও চলে এসেছে। শিকদার বাড়ির সকল মহিলা সদস্যগণ উপস্থিত। তোহা জড় বস্তুর মতো দাঁড়িয়ে রয়েছে। সেদিকের পর আর কোনো কথা হয়নি তাদের। তার একপাক্ষিক সম্পর্ক হাস্যকর। বরাবরই একপাক্ষিক সম্পর্ক হাস্যকরই থাকে। না সবার সম্মুখে দাঁড়িয়ে কাদার সুযোগ থাকে, না অনুভূতি প্রকাশের সুযোগ। একপাক্ষিক বলতে একাই এর বোঝা বয়ে নিয়ে বেড়ায়। যন্ত্রণা একান্তই তোমার। রেজা ছোট, এত কিছু বুঝে না, তাই চুপচাপ মায়ের কোলে বসে রয়েছে। আসনের ব্যবস্থা থাকলেও সবাই দুসারি হয়ে বসে রয়েছে মেঝেতে। এখনও নোংরা ভেজা কাপড় পরনো, যেন প্রাণহীন জড়বস্তু সবাই। সবারই প্রাণ যেন একজনের নিঃশ্বাসে আটকে রয়েছে। এত টান, এত ভালোবাসা, সেখানে এত টান। যেখানে এত ভালোবাসা লুকিয়ে রয়েছে, সেখানে এত অভিমান। হার জিতের খেলা, আশ্রয় নেওয়া কি মানায়? প্রকৃতি কারো না কারো মাধ্যমে সতর্ক করে দিয়েছিল সবাইকে। এত অভিমান, এত ক্রোধ, এত জেদ আশ্রয় দিতে নেই। সব কিছু সীমা অতিক্রম করলে ভালো কিছু বয়ে আনে না। তখন তারা মানেনি কেউ। আজ এসব যেন বেমানান। তবে সানি অভিমানে মুখ ফিরিয়ে নিল অন্যায় হয়ে যাবে কয়েকজনের সাথে, বিশেষ করে তার মা আর তার সহধর্মিণী। এই দুইজন তার জন্য ত্যাগ করেছে অনেক কিছু। আজ যদি সে তাদের ত্যাগ করে, অন্যায় হয়ে যাবে। ভীষণ অন্যায় করা হবে দুইজনের সাথে। যদিও সানির আত্মা এখনও অতৃপ্ত। অনেক না পাওয়া ও প্রাপ্তি রয়েছে তার মাঝে, তার ঝুলিতে। তার অতৃপ্ত আত্মা বিদায় নিতে চাইবে। সময় যেন উত্তর অপেক্ষা করছে। সবাই জড়বস্তুর মতো নিস্তব্ধ হয়ে বসে রয়েছে। শুধু নাদিয়া ফুপিয়ে ওঠার কান্নার আওয়াজ ভেসে আসছে থেকে থেকে। আয়াত কয়েকবার লক্ষ্য করেছে, মেয়েটা হেসকে তুলছে বারবার। বয়স কম, তাই সামলাতে পারছে না নিজেকে। শুকনো কাশছিল মেয়েটা। নাদিয়া তার পাশে মেঝেতে বসেছিল। আয়াদের কানে তীব্রভাবে হানা দিচ্ছে সেই কান্নার স্বর। এ স্বর বারবার জানান দিচ্ছে চার সানি ভাই দূরে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। উপায় না পেয়ে উঠে দাঁড়ালো আয়াত। পানির বোতল এনে নাদিয়ার সামনে ধরল। চোখের ইশারায় বলল, পানিটুকু খেতে। নাদিয়া ডুকরে কেঁদে উঠল আরও। আয়াদে বাড়িয়ে দেওয়া হাত দুই হাতে মুঠো করে ধরল। সানি ভাইয়ের কিছু হবে না তো? বুক কেঁপে উঠল আয়াদের। দীর্ঘ নিঃশ্বাস ফেলে না সূচক মাথা নাড়িয়ে আশ্বাস দিল, চলবে। পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।